আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে রাত্রে থেকে একটা ভিডিও শুরু করে দিলাম। রাত অনেক হয়েছে, প্রায় 9:30টার মতো বাজতেছে। তো সারাদিন তো ব্যস্ত ছিলাম। আর এখানে দেওয়াল করছে যে এখানেও পানি টানি দিয়ে সারা ঘরে পানি টানি হয়ে বালি হয়ে ধুলা। আর মিস্ত্রিরা আজকে আমার এই পাশে কাজ করে নাই, মিস্ত্রিরা আজকে ওই পাশে কাজ করছে আমার ভাসুরদের এখানে। তো মানে দুনো সাইডেই কাজ করতেছে, আজকে এদিকে কালকে ওদিকে। এই জন্য কাজের একটু দেরি হয়ে যাচ্ছে, এই আর কি। কাজকর্ম করতেও কষ্ট হইতেছে। আসেন দেখি। এই তো এদিক দিয়ে মানে পুরাপুরি হয় নাই, অল্প অল্প হয়েছে। আস্তর করে দিয়ে গেছে, ওদিকেও আস্তর করে দিছে। ওই সময় লাগবে, সময়ের ব্যাপার, এই আর কি। আর রান্নাঘরেও তো বসে আমি কাজ করতে পারতেছি না, দেখেন খুব বাজে অবস্থা। তো কষ্ট করে করে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে তো সময় দিন। বড় ভিডিও বানাইতে পারতেছি না, যতটুকুই বানাচ্ছি আপনারা দেখবেন, আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে কি রান্না করি? দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, দুপুরবেলা কালকে রাত্রে রান্না করে রাখছি, ওইটাই খাইছি। তো এখন রান্না করব, এই আর কি। তো আসেন দেখি আজকে কি রান্না করি। তো আমি রান্না করতে চলে আসলাম, দেখাও। এই যে দেখেন, এখানে পোয়া মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, পোয়া মাছ। আর এখানে 2টা আলু দিছি আমি মাছটাকে ভাজবো, ভেজে আলু দিয়ে একটু ঝোল করব। আর সাথে কিন্তু আমি এই তো লতি কুটে নিয়েছি, আজকে একটু লতিও রান্না করব। এগুলি কাটতে আমার অনেকক্ষণ লাগছে, ঘরের কাজকর্ম করে এগুলি কাটা অনেক কষ্টের। কি করব, এখন তো খেতে হবে। কাজ করার মতো, সাহায্য করার মতো কেউ নাই আমার, নিজে কি সব করতে হবে। এই তো কুটে কাটে নিছি, এখন আমি রান্না করব। আসেন দেখি। মশলার গুঁড়ি লাগবে না, আমি আজকে মাছটাকে ভেজে আলু দিয়ে রান্না করব। মাছটাকে দেখাও, এদিকে নিচে দেখাও। এই তো এখানে আমি হলুদ দিয়ে দিই, মাছটাকে ভেজেই রান্না করি আজকে, যেহেতু আলু দিব সাথে। রান্নাঘরটা যদি গোছানো থাকতো তাহলে আমার রান্না করতে কষ্ট হইতো না। এখন তো রান্নাঘরটা এলোমেলো। একটু লবণ দিয়ে নিই। আজকে পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে দেখি। আমার মেয়েরা কাঁচা খেতে চায় না, আমাদের ভাইয়া আবার ভাজলে খেতে চায় না, দুইটাই সমস্যা। আমি আবার দুটোটাই খেতে পারি। এই তো এখানে তেল দিয়ে দিব, আমাকে বললাম সমস্যা নেই। এই তো তেল দিয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। আগে একটা একটা রান্না করি, এটা রান্না হইলে তারপরে আবার লতিটা বসাবো আমি। দুই চুলায় দুইটা দিলে ঝামেলা হয়ে যায় বেশি। দিয়ে রান্না করবে? এমনি রান্না করবে। আর এগুলা রান্না করবে? তো এখন তেলটাকে গরম হতে রাখছে, তেলটাকে গরম করে নিই। আজকে কে কি দিয়ে ভাত খাইছেন কমেন্ট করে জানাবেন। আর অনেক গরম আজকে, প্রচুর গরম। মানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কয়েকটা ফোঁটা। এই তো মাছগুলি দিয়ে নিয়েছি আমি। রামো মাছ কয়টা দিয়ে দিছে, তেল গরম হয়ে গেছিল। এই তো মাছগুলি ভেজে নিই, একবারে দেখাবো আপনাদেরকে ভাজা শেষ হইলে। এখান দিয়ে প্রায় সবগুলো মাছই ভাজা শেষ। এ কয়টা এখন ভাজতেছে, এর মধ্যে আমার পেঁয়াজ কেটে নিচ্ছে, তো ভাজা হচ্ছে এগুলো এখন। তো মাছগুলো তুলে নিল, মাছগুলো সব ভাজা শেষ। এখন আলুগুলো ভেজে নিচ্ছে, আলুগুলি দিয়ে দিচ্ছি মতো।
আলুর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিব। এই তো আমার সবগুলো পেঁয়াজও দিয়ে দিল। পেঁয়াজ আর আলুটা আমি একসাথে ভেজে নিচ্ছি। আলুটাও ভাজা হচ্ছে, সাথে পেঁয়াজটাও ভাজা হচ্ছে। এটা একটু ভেজে নিই। এই তো আলুটা আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিই। ঠান্ডা লাগছে তাই না, দরজা খুলতে যায়। আলুটা কষাবো একটু করে। এই তো সব মশলা দেওয়া শেষ। এটা একটু কষাই নিই। হলুদ দিছে, মরিচ তো দিছেই, আর সাথে লবণ দিল। এটা কষানো হলে মাছ আর পানি দিয়ে দিব। এই তো মশলাটা কষানো শেষ। এখন আমি এটা ঝোলের পানি দিয়ে দিই। তো মাছগুলিকে দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিছি। এখন আমি এটা কই পাশে চুলায় নিয়ে যাব। এখানে আমি লতিটা বসাই দিব। এখন এটা হচ্ছে মাছের তেল। এই তো এটা হয়ে যাক। আসেন দেখি মাছটার কি অবস্থা। এই তো আমার মাছটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ধনেপাতা দিয়ে দিব আমি। তো মাছটা হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগতেছে দেখতে। এতটুকু ঝোল রাখবো। এই তো রান্না হয়ে গেছে। লতিটা বসাবো। তো লতির জন্য আমি কড়াই বসাই দিছি। এই তো তেল দিয়ে দিই, বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে নিই। এই তো রসুন কুচি, বিসমিল্লাহ। পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু লাল করে পরে ফিরে আসতেছি। একটু লাল করে নিচ্ছে। এখন মশলা দিয়ে দিচ্ছে। মশলা মানে মরিচের গুঁড়ি আর কি। আবার সবাই মনে করবে মশলার গুঁড়ি। মশলার গুঁড়ি না, মরিচের গুঁড়ি। এই তো হলুদের গুঁড়ি। এই তো লতিগুলি দিয়ে দিই, বিসমিল্লাহ। এই তো লতিটা দিয়ে দিলাম। আমি এখানে পানি দিব না লতিতে, এই ভাপে ভাপে হবে লতিটা। এই তো লবণ দিয়ে দিই। লতিটা তাহলে ঢেকে দিই। আসেন দেখি লতিটার কি অবস্থা। এই তো আলহামদুলিল্লাহ লতিটাও হয়ে গেছে। এই তো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি লতিটার মধ্যে পানি দিই নাই। যদি পারি আজকে আপনাদেরকে খেয়ে ভিডিও করে দেখাবো। ঘরে কাজের জন্য আর হচ্ছে জায়গা সংকট, সেজন্য আমি খেয়ে ভিডিও করতে পারতেছি না। ওদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে, দেখো। এই তো ভাতের মার গেলে ফেলছি। আর এদিকে লতিটাও হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। এই তো আমার রান্না শেষ। এই তো আমি এখন ভাত খেতে বসলাম। তো লতি নিব। জন্য এই তো ভাত নিলাম। আসুন দেখি খেয়ে।
এখানে আমি মাছ টাছ কিছু দিই না, এমনি রান্না করছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি লতিটার মধ্যে আছে পানি দিই নেই, এমনি ভাপে ভাপে রান্না করছি। আমার মেয়েরা খেয়ে শুয়ে পড়ছে, আপনাদের ভাইয়ার আমি খাইতেছি ভাত। এতে আমি ভাত নিয়ে নিলাম, মাছ নিব। সাদিয়া শারিকারা খেয়ে ফেলছে, খেয়ে শুয়েও পড়ছে। আলু নিব। কোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি। এখানে বিছানার উপর বসে বসে খেতে হইতেছে আমাদের। আলহামদুলিল্লাহ মাছটা অনেক মজা হয়েছে। আচ্ছা, পোয়া মাছটা আমি ভেজে রান্না করছি, আপনারা তো দেখছেন। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। এই পোয়া মাছটাকে ভেজে তিত করলা দিয়ে রান্না করলেও মজা হবে। এরকম যেটা এটা লম্বা লম্বা করে কাটছি না, তিত করলাটাও যদি এভাবে লম্বা করে কেটে মাছটা দিয়ে রান্না করা যায় তাহলে অনেক মজা হয়। আমার আম্মা রান্না করে। আমার মা রান্না করে এভাবে তিত করলা দিয়ে পোয়া মাছ দিয়ে, মজা হয়।
এই তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।